আজকে দ্বাদশ শ্রেণীর উচ্চ মাধ্যমিকের সংস্কৃতের 2015 থেকে 23 পর্যন্ত যে সমস্ত এসএকিউ এমসিকিউ বিগত বছর পড়েছে তার সমস্ত সমাধান আলোচনা করব। চলো দেখা যাক প্রথমের কোশ্চেন কী রয়েছে। প্রথমের কোশ্চেন রয়েছে আলিপর্বার ভাতার নাম কী ছিল? আলিপর্বার ভাতার নাম ছিল কৈশ্যপ। তারপরের কোশ্চেন এক্সপোর্ট পর্বত কাদের মধ্যে দেখা যায়? এক্সপোর্ট পর্বত দেখা যায় বয়াকরণদের মধ্যে। আলিপর্বা কোথায় বাস করতো? আলিপর্বা বাস করতো পারসই কানাংপুরে। নলচম্বু কার রচনা? নলচম্বু ত্রিবিক্রম ভট্টের রচনা। তারপরের কোশ্চেন নিষ্কাম কর্মের দ্বারা কে মোক্ষ লাভ করেছেন? জনক রাজা। মুনিবর কন্যা, এখন মুনিবরকে মুনিবর হওয়ার জন্য। তারপরে কোশ্চেন কর্মযোগ ভগবত গীতার কোন অধ্যায় রয়েছে? তৃতীয় অধ্যায়। শঙ্কর মৌলি বিহারিণী পদটি কোন বিভক্তি যুক্ত হয়েছে? সম্বোধন। কৌমুদী কাকে বিবাহ করতে চেয়েছিল? বসন্তকে। বাসন্তিক স্বপ্নম রাজার নাম কি? ইন্দ্রবর্মা। তারপরে কোশ্চেন সাধুয়াম শব্দের প্রতিশব্দ কি? গচ্ছাম। কু শব্দের অর্থ কি? অমাবস্যা। মৃচ্ছকটিকম কী ধরনের রচনা? নাটক। মেঘদূতম কোন ছন্দে লেখা? মেঘদূতম মন্দাক্রান্ত ছন্দে লেখা। চরক সংহিতা গ্রন্থের বর্ণনীয় বিষয় কি? চরক সংহিতা গ্রন্থের বর্ণনীয় বিষয় হলো চিকিৎসা বিজ্ঞান। তারপরে কোশ্চেন দেখো এসএকিউগুলো কী কী রয়েছে। এসএকিউর প্রথমে রয়েছে আলিপর্বার। তারপরে 2016-তে যেসব এমসিকিউগুলি এসেছিল সেগুলি হলো প্রথম রয়েছে আর্যাবতের মূল গ্রন্থটির নাম কি? কী জাতীয়? চম্পু কাব্য জাতীয়। তারপরে আলিপর্বা কেন বনে যেত? কাঠ কাটতে বনে যেত। তারপরে কোশ্চেন চীনাঙ্গ শব্দের অর্থ কী? চীন দেশের বস্ত্র। তারপরে কোশ্চেন আর্যাবর্তে গঙ্গা ছাড়া কোন নদীর কথা পাওয়া যায়? চন্দ্রভাগা নদীর কথা পাওয়া যায়। তব কৃপয়া কার কৃপায়? এখানে অপশান ডি হবে, কেদের কেউ নয়। তারপরে কোশ্চেন ভগবদ্গীতা কোন 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 গ্রন্থের অংশ? ভগবদ্গীতা গীতা অংশের। গঙ্গাস্তোত্রম রচে দেখিয়ে শঙ্করাচার্য। তারপরে রয়েছে ত্রিলোকে কার কোনো কর্তব্য নেই? কৃষ্ণের কোনো কর্তব্য নেই। তারপরে কোশ্চেন স বা মম্মাসন, মম্মাসনকে স এবং মম্মাসন কে? এটার অ্যান্সার হবে বসন্ত। তারপরে যে বাসন্তিক স্বপ্নম এর মূল গ্রন্থ কোন ভাষায় রচিত? ইংরেজি ভাষায় রচিত। তারপরে একটি কোশ্চেন টি কার উক্তি? ইন্দ্রবর্মার উক্তি। ইন্দ্রবর্মার প্রেমিকের নাম কি? ইন্দ্রবর্মার প্রেমিকের নাম কনক লেখা। তারপরে কোশ্চেন প্রতিমার নাটক কার রচনা? ভাষের রচনা। তারপরে জ্যামিতিক বিষয় গ্রন্থ কোনটি? লীলাবতী। তারপরে হলো যে অভিজ্ঞান শকুন্তলা বিদূষকের নাম কি? নাম হলো মাধব্য। এরপরে 2017 সালে যেসব এমসিকিউগুলি এসেছে তা হলো প্রথম রয়েছে আর্যাবর্ত গ্রন্থের কোন প্রথম উচ্ছ্বাসের অন্তর্গত? সুভাষ সভ্যতা। নাগলোক। নাগলোক কোথার অর্থ কি? স্বর্গলোক। সাম কি? সাম হলো বেদ। আলিপুর ভাইয়ের নাম কি? কৈশ্যপ। তারপর অতঙ্কেন প্রযুক্ত পাপং চরতি পুরুষ কে কাকে বলেছেন? অ্যান্সার হবে কৃষ্ণ অর্জুনকে বলেছে। তারপর কল্পলতা কাকে বলা হয়? গঙ্গাকে বলা হয়। শঙ্কর মৌলি বিহারিণী কোন বিভক্তি? সপ্তমী বিভক্তি। কাম ও ক্রোধ কোথা থেকে জন্ম হয়? অ্যান্সার হবে তমগুণ। তারপরে রয়েছে বাসন্তিক স্বপ্নম অনুবাদটি কার? গোবিন্দ কৃষ্ণমাচার্য। তারপরে রাজার নাম কি? রাজার নাম ছিল ইন্দ্রবর্মা। তারপরে কোশ্চেন রয়েছে নাটকের সেনাপতি কী শোনা গিয়েছিল? মৃদঙ্গ ধ্বনি। তারপরের কোশ্চেন কৌমুদী কাকে বিবাহ করতে চেয়েছিল? কৌমুদী বিবাহ করতে ছিল বসন্তকে। স্বপ্ন বাসোত্তম কার রচনা? ভাষের রচনা। তারপরে যে মেঘদূতম কে লিখেছেন? মেঘদূতম লিখেছেন কালিদাস। তারপরে মৃচ্ছকটিকম কে লিখেছিলেন? মৃচ্ছকটিকম লিখেছে শূদ্রক। এবার 2018 সালে যেসব এমসিকিউগুলি এসেছে সেগুলি হলো কনক। কনক শব্দের অর্থ হলো, অ্যান্সার হবে সোনা। আর্যাবর্ত এর মূল গ্রন্থটি কী ধরনের কাব্য? চম্পু কাব্য। তারপরে যে ভাগীরথী কোন বংশের রাজা? ভাগীরথী ইক্ষ্বাকু বংশের রাজা। পদে পদে ধনদা। ধনদা শব্দের অর্থ কী? কুবের।
তব কৃপয়া চেমা স্রোত স্নাত কার কৃপায়? গঙ্গার কৃপায়। তারপরে রয়েছে ত্রিলোকে কার কোনো কর্তব্য নেই? কৃষ্ণের কোনো কর্তব্য নেই। পার্থ হলেন অর্জুন। শঙ্করাচার্য কোন রাজ্যের মানুষ? কেরালা রাজ্যের মানুষ। কু শব্দের অর্থ কি? কু শব্দের অর্থ হলো অমাবস্যা। তারপরে কোশ্চেন বাসন্তিক স্বপ্নের মূল নাটক কী নামে পরিচিত? মিড সামার নাইটস ড্রিম। তারপর যে বল্লভ শব্দের অর্থ কি? প্রিয়। কি বা যুক্ত সময় বিরোধের জন্য বক্তাকে রাজা। তা কোনটি ভাষের লেখা? ভাষের লেখা হলেন অ্যান্সার হবে চারুদত্তম। গীত গোবিন্দের রচয়িতা কি? গীত গোবিন্দের রচয়িতা হলেন জয়দেব। তারপর রয়েছে রঘুবংশম কার লেখা? রঘুবংশম কালিদাসের লেখা। তারপরে যে গণ্ডক স্থান কোথায় দেখা যায়? গণ্ডক স্থান যে পার্বত্য বনভূমিতে, অপশান ডি। তারপরে রয়েছে বলছে আর্যাবর্তের মূল উৎস কি? নলচম্পু। তারপরে যে কৈশবের ভাইয়ের নাম, কৈশবের ভাইয়ের নাম আলিপুর। চীন দেশ রেশমের বস্ত্র। তারপরে রয়েছে গঙ্গা স্তোত্রম কে লিখেছেন? শঙ্করাচার্য। তারপরে রয়েছে নিষ্কাম কর্মের দ্বারা কে সিদ্ধি লাভ করেছেন? জনক রাজা। তারপরে কল্পলতা কাকে বলা হয়? কল্পলতা বলা হয় গঙ্গাকে। কৃষ্ণ কাকে উপদেশ দিয়েছেন? অর্জুনকে। তারপরে বিজয়াত্ম কে বলেছেন? ইন্দু শর্মা বলেছেন। তারপরে যে ইন্দ্রবনা প্রেমিকের নাম কি? ইন্দ্রবনা প্রেমিকের নাম হলো কনক লেখা। যথাকে আবেদ কে বলেছেন? প্রমোদ বলেছেন। তারপরে কোশ্চেন কুমুদের পিতাকে? কুমুদের পিতা হলেন ইন্দু শর্মা। তারপর যে এর মধ্যে কোনটি কালিদাস লেখেননি? লেখে দিন চারুদত্তম। লীলাবতী কোন বিষয়ের? জ্যামিতিক বিষয়ের। তারপর যে মুদ্রা রাক্ষসকে লিখেছেন? মুদ্রা রাক্ষস লিখেছেন বিশাখা দত্ত। এরপরে 22 সালে যে সব কোশ্চেনগুলি এসেছে সেগুলি বনগত গুহার রচয়িতাকে। বনগত গুহার রচয়িতা হলেন গোবিন্দ কৃষ্ণ মোদক। মহার্ঘ শব্দের অর্থ অ্যান্সার হবে বহুমূল্য। তারপরে রয়েছে আলিপুরবার ভাইয়ের নাম কি? আলিপুরবার ভাইয়ের নাম কৈশব। স্কন্দরাজ রচিত গ্রন্থ হল চর্যশাস্ত্র। তারপর রয়েছে গঙ্গার পুত্র হলেন ভগীরথ। তারপরে কোশ্চেন কর্মযোগ ভগবদ্গীতার কোন অধ্যায় আছে? 3য় অধ্যায়ে। গঙ্গা স্তোত্রমের রচয়িতা কে? শঙ্করাচার্য। তারপরে কৃষ্ণ কাকে উপদেশ দিয়েছেন? অর্জুনকে। তারপরে যে যথাকে আবেদে বক্তাকে? প্রমোদ। কনক লেখা হলেন ইন্দ্রবর্মার প্রেমিকা। কুমুদের পিতার নাম কি? কুমুদের পিতার নাম হলো ইন্দু শর্মা। কুমুদের পছন্দের পাত্রকে? বসন্ত। বরামি রচিত গ্রন্থের নাম কি? বরামি রচিত গ্রন্থের নাম হলেন অ্যান্সার হবে বৃহৎ সংহিতা। তারপরে কোয়েশ্চেন অভিজ্ঞান শকুন্তলমের রচয়িতা কি? অভিজ্ঞান শকুন্তলমের রচয়িতা হলেন কালিদাস। বিশাখা দত্ত রচিত নাটক কি? বিশাখা দত্ত রচিত নাটক হলেন মুদ্রা রাক্ষস। এবার 23 সালের যেসব এমসিকিউগুলি এসেছে তার মধ্যে প্রথম রয়েছে আর্যাবর্তের উৎস কি? নলচম্পু। ভগীরথ কোন বংশের রাজা? ইক্ষ্বাকু বংশের রাজা। তুষ্ণীম শব্দের অর্থ কি? তুষ্ণীম শব্দের অর্থ হলো নিঃশব্দ। তারপরে রয়েছে বিংশতিতর পর্বত অর্থ হলো 20। ত্রিলোকে কার কোনো কর্তব্য নেই? কৃষ্ণের কোনো কর্তব্য নেই। তারপরে কোশ্চেন রয়েছে নিষ্কাম কর্মীদের কে সিদ্ধি লাভ করেছেন? জনক রাজা। তব কৃপায় চেমা স্রোত স্নাত কার কৃপায়? গঙ্গার কৃপায়। পায়ে কৃপা আমি মম অজ্ঞানম। এখানে পায়ে শব্দের অর্থ কি? রক্ষা করা। তারপরে যে বাসন্তিক স্বপ্নম এর মূল নাটক কি? মিড সামার নাইটস ড্রিম। কি বা যুক্ত সমাজ বিরুদ্ধাচরণ। এর উত্তর হবে রাজা। বল্লভ শব্দের অর্থ কি? বল্লভ শব্দের অর্থ হলো প্রিয়। অবনীব শব্দের অর্থ কি? রাজা। আয়ুর্বেদের উৎস কি? ঋগ্বেদ অর্থবেদ। লীলাবতী জ্যামিতিক। তারপরে রয়েছে নাটকগুলির মধ্যে কোনটি ভাষের লেখা? ভাষের লেখা নাটক হলেন স্বপ্ন বাসুদত্তম। এরপর এসএকিউগুলি যেগুলি আলোচনা করব। দেখো 2015 সালে যেসব এসএকিউ এসেছে, 2015 সালে যে বনগত গুহা গদ্যাংশে কেন্দ্রীয় চরিত্র আলিপুর বা 3টি গাধা পিঠে কাঠ চাপিয়ে নিয়ে আসতো। প্রশ্নটি ছিল তোমাদের কয়টি গাধা ছিল বা কিসে করে কাঠ নিয়ে আসতো? তারপরে কোশ্চেন আলিপর্বা ও 40 চোর গল্পটি সংস্কৃতে অনুবাদ করেন পণ্ডিত গোবিন্দকৃষ্ণ মোদক।
তৃতীয় কোশ্চেন রয়েছে নলচম্পু ছাড়া যে কোনো একটি চম্পু কাব্যের নাম। মদালসা চম্পু, রামায়ণ চম্পু। তারপরে চম্পু কাব্য বলতে কী বোঝায়? চম্পু কাব্য বলতে বোঝায় গদ্য পদ্য মিশ্রিত কাব্যকে চম্পু কাব্য বলা হয়। তারপরের কোশ্চেন রয়েছে ভগবদ্গীতায় মোট কটি শ্লোক রয়েছে? 700টি শ্লোক রয়েছে। কর্মেন্দ্রগুলি কী কী? কর্মেন্দ্রগুলি হলো 5টি, যথা বাক, পানি, পাদ, পায়ু আর উপস্থ। তারপরে কোশ্চেন রয়েছে গঙ্গা স্তোত্রম রচয়িতাকে। গঙ্গা স্তোত্রমের রচয়িতা হলেন শঙ্করাচার্য। তারপরে যে ভগবদ্গীতা কে কাকে উদ্দেশ্য করে বলেছেন? শ্রীকৃষ্ণ অর্জুনকে উদ্দেশ্য করে বলেছেন। নাট্যাংশর মধ্যে প্রথম রয়েছে পিতার পছন্দের পাত্রকে বিবাহ না করলে কৌমুদীকে কী শাস্তি পেতে হবে? পিতার পছন্দের পাত্রকে বিয়ে না করলে কৌমুদীকে হয়তো সারা জীবন অবিবাহিত থাকতে হবে অথবা মৃত্যুদণ্ড ভোগ করতে হবে। তারপরে কোশ্চেন রয়েছে রাজার বাগদত্তার নাম কি? রাজার বাগদত্তার নাম হলো কনকলেখা। তারপরে রয়েছে বাসন্তিক স্বপ্নম মূল ইংরেজি নাটকটি কী নামে পরিচিত? মিডসামার নাইটস ড্রিম। তারপরে আয়ুর্বেদের উৎস কোন বেদ? আয়ুর্বেদের উৎস হল অর্থবেদ। বরামিরে রচিত যে কোনো একটি গ্রন্থ হল পঞ্চসিদ্ধান্তিকা বা বৃহৎ সংহিতা। স্বপ্ন বাসবদত্তা কার লেখা? ভাসের লেখা। তারপরে কোশ্চেন রয়েছে স্ব অশ্বারোহণাং এর অর্থ হলো চোরেরা নিজের ঘোড়া নিয়ে বাইরে বেরিয়ে যায়। বিপিনং বজ্ররথী। বিপিন শব্দের অর্থ হলো বন। আর্যাবতের মানুষ কাকে উপহাস করে? স্বর্গের দেবতাদের উপহাস করে। ত্রিবিক্রম ভট্টের দুটি বিখ্যাত কৃতিত্বের নাম। মদালসা চম্পু, রামায়ণ চম্পু, জস্তিল চম্পু। এগুলি ত্রিবিক্রম ভট্ট লিখেছিলেন। শূন্যস্থান পূরণ করো। কর্ম নৈব হি সং সিদ্ধিম আসিত্যা। এইখানে তোমাদের এইটা তোমরা আগে বাড়ির কাজ দিলাম, তোমরা টেক্সট বইটার থেকে দেখে নিয়ে করবে। তারপর যে নৈষ্কর্ম কী? অনাসক্ত হয়ে কাজ করাকে বলা হয় নৈষ্কর্ম। জঠর শব্দের অর্থ কী? জঠর শব্দের অর্থ হলো মাতৃগর্ভ। গঙ্গার দুটি প্রতিশব্দ কী? গঙ্গার দুটি প্রতিশব্দ হলো কল্পলতা। তারপরে রয়েছে মুনিবর কন্যা। নাট্যাংশ থেকে দেখা যায় কী কোশ্চেন রয়েছে। নাট্যাংশ থেকে রয়েছে কন্যার প্রতি ইন্দু শর্মার কী নির্দেশ ছিল? কন্যার প্রতি ইন্দু শর্মার নির্দেশ ছিল যেন সে মকরন্দকে বিবাহ করে। বাসন্তিক স্বপ্নম এর মোট কয়টি অঙ্ক ছিল? বাসন্তিক স্বপ্নমের মোট নাটক অঙ্ক সংখ্যা 5টি। দর্শ শব্দের অর্থ কী? দর্শ শব্দের অর্থ হলো রামায়ণ। দর্শ শব্দের অর্থ হবে অমাবস্যা। রামনিয়োগ তরুণস্থ বর মকরন্দ কার প্রতি কার উক্তি? রাজা উক্তিটি করেছিলেন এবং বলেছেন কৌমুদীকে। তারপরে কোশ্চেন রয়েছে ভাসের নাটক সংখ্যা কত? ভাসের নাটক সংখ্যা 13টি। মেঘদূতে যক্ষ কোন পর্বতে নির্বাসিত হয়? রামগিরি পর্বতে নির্বাসিত হয়। চরক কোন বিষয়ের পণ্ডিত ছিলেন? চরক চিকিৎসা বিষয়ের পণ্ডিত ছিলেন। এরপর রয়েছে স্ফট প্রবাদ কারা স্বীকার করেন? স্ফট প্রবাদ স্বীকার করেন বৈয়াকরণ। আর্যাবতের শিক্ষা ব্যবস্থা কী ছিল? গুরুকুল ভিত্তিক ছিল। আলিপুরের গাধা কয়টি ছিল? 3টি ছিল। আলিপুরবার গণনা অনুসারে কতজন চোর ছিল? 40 জন। শ্রীমদ্ ভগবদ্গীতা কতগুলি অধ্যায় রয়েছে? 18টি অধ্যায় রয়েছে। তালে বসে পচ এই শব্দের অর্থ কী? এটি তোমাদের বাড়ি কাজ। গঙ্গা জলের মহিমা কোথায় বর্ণিত আছে? বেদে। নিষ্কাম কর্মের দ্বারা মোক্ষ লাভ করেছেন এমন কারো পাঠ্যাংশ অনুসারে বলো। জনক রাজা। রাজার সঙ্গে কার বিবাহ হওয়ার কথা? কনকলেখা। রাজা কী নিয়ে উদ্বিগ্ন ছিলেন? তার বিবাহ নিয়ে। বৈবস্বত শব্দের অর্থ কী? বৈবস্বত শব্দের অর্থ হলো জমপুরী। জনকস্য তে আদেশ পালনে কার উক্তি? রাজার উক্তি। আর্যভট্ট কোন বিষয়ে সংশ্লিষ্ট? জ্যোতিষশাস্ত্রে। ভাস কয়টি নাটক লিখেছেন? 13টি। একটি বিয়োগান্ত নাটকের নাম হলো উরুভঙ্গ। যক্ষরা কারণ ছিল কুবেরের কি মুয়া প্রাক্তন পূর্বপ্রধান ধার্মিক বিবৃত কে বলেছেন? সর্দার বলে
বলেছেন। স্ফুরবাদ কাদের মধ্যে অভিমত? বৈয়াকরণ দে। তোমার পাঠ্যাংশ অনুযায়ী ঘোড়ার দড়ি প্রতিশব্দ। অশ্ব আর তুরগ অলকানন্দে কোন বিভক্তি? সম্বোধন ষষ্ঠী বিভক্তি। মুনিবর কন্যা মুনিবরকে জন্মমুনি। কর্মেন্দ্রিয়গুলি কী কী? বাক, পানি, পায়ু, পাদ আর উপস্থ। শূন্যস্থান পূরণ করো। কর্মনব হি সংসিদ্ধিম আসিত্যা। এটিও তোমাদের বাড়ির কাজ। সাধয়াম শব্দটির প্রতিশব্দ হলো গচ্ছাম। কুমুদের পিতা হলেন ইন্দু শর্মা। কুমুদের পিতার পছন্দের পাত্রকে মকরন্দ। ইন্দ্রবর্মার উদ্বেগের কারণ কি? তার বিবাহ নিয়ে। তারপরে হচ্ছে মেঘদূতের নায়ক কে? রাজা উদয়ন। শূদ্রকে লেখা নাটকটির নাম কি? শূদ্রকে লেখা নাটকটি হলেন মিচ্ছকটিকম। কুলস্ত্রীদের সঙ্গে স্বর্গের দেবতাদের তুলনা করা যায়। বিপিন শব্দের অর্থ কি? বিপিন শব্দের অর্থ হলো বন। উটজ শব্দের অর্থ কি? উটজ শব্দের অর্থ হলো পর্ণকুটির। তারপরে ভূত বিকারবাদ দেখা যায় সাংখ্যগ্রন্থে। গঙ্গার জলের মহিমা কোথায় বর্ণিত আছে? বেদশাস্ত্রে। ভগবদ্গীতার কটি অধ্যায় রয়েছে? ভগবদ্গীতায় 18টি অধ্যায় রয়েছে। তারপরে বিদু শব্দের অর্থ কি? বিদু শব্দের অর্থ হলো চাঁদ। কর্মেন্দ্রিয় কতগুলি? 5টি। রাজার বিয়ে আর কতদিন বাকি? 4 দিন। বাসন্তী স্বপ্নমের অনুবাদকর্তা কে? কৃষ্ণমাচার্য। উদ্বাহ কথার অর্থ কি? উদ্বাহ কথার অর্থ হলো বিবাহ। কৌমুদীর বাবার মনোনীত বরকে? কৌমুদী বর মনোনীত বর হলো মকরন্দ। গীতগোবিন্দ কার রচনা? গীতগোবিন্দ জয়দেবের রচনা। স্ত্রী বর্জিত নাটকের নাম হলো মুদ্রা রাক্ষস। শূদ্রকের লেখা নাটকের নাম কি? শূদ্রকের লেখা নাটকের নাম হলো মিচ্ছকটিকম। এরপর 2022 সালে যে সিকিউ এবং এসএকিউগুলি এসেছে তার মধ্যে এমসিকিউগুলো আগে আলোচনা করলো। এবার এসএকিউগুলির মধ্যে কশ্যপ কীভাবে ধনী হয়েছিল? কশ্যপ কোনো এক বণিকের মেয়েকে বা ধনী লোকের মেয়েকে বিবাহ করে সে ধনী হয়ে উঠেছিল। আলিবাবা কোন নগরে বাস করতো? পারসিকানাপুরে। বনগত গুহা পাঠ্যাংশের উৎস কি? বনগত গুহা পাঠ্যাংশের উৎস হলো আলিবাবা ও 40 চোর। কতজন চোর বনে দেখেছিল? 40 জনকে। গঙ্গা জলের মহিমা কোথায় বর্ণিত আছে? বেদশাস্ত্রে। কর্মেন্দ্রগুলি কয়টি ও কী কী? কর্মেন্দ্রগুলি 5টি। বাক, পানি, পাদ, পায়ু আর উপস্থ। গঙ্গাকে ভগীরথী বলা হয়েছে কেন? কারণ পৃথিবী পৃষ্ঠে গঙ্গাকে ভগীরথ নিয়ে এসেছিলেন বলে তাকে ভাগীরথী বলা হয়। মুনিবর কন্যাকে কাকে সম্বোধন করা হয়েছে? জন্মমুনিকে। রাজার বিবাহের আর কতদিন বাকি? দেরি। 4 দিন। কু শব্দের অর্থ কি? কু শব্দের অর্থ হলো অমাবস্যা। বাসন্তী স্বপ্নম এর মূল ইংরেজি নাটকটির নাম লেখো। মিডসামার নাইটস ড্রিম। ইন্দ্রবর্মা কে? ইন্দ্রবর্মা ছিলেন নাটকটির রাজা চরিত্র। ভারতীয় শল্য চিকিৎসার বিষয়ে একটি গ্রন্থের নাম কি? শুল্বসূত্রম। মিচ্ছকটিকমের রচয়িতা কি? মিচ্ছকটিকমের রচয়িতা হলেন শূদ্রক। জয়দেব রচিত গীতগোবিন্দ গীতিকাব্যটির নাম হলো গীতগোবিন্দ। এরপর রয়েছে 2023 সালে যেগুলি তোমার গত বছর এসেছে সেগুলো চম্পুকাব্য কাকে বলে? গদ্য পদ্য মিশ্রিত রচনা হলো চম্পুকাব্য। তারপরে স্ফুরবাদ কাদের মধ্যে দেখা যায়? বৈয়াকরণদের মধ্যে। উট্টজ শব্দের অর্থ কি? উট্টজ শব্দের অর্থ হলো পর্ণকুটি। বনগত গুহা ঘোড়ার দড়ি প্রতিশব্দ। তুরগ আর অশ্ব। ভগবদ্গীতা কয়টি অধ্যায় রয়েছে? 18টি অধ্যায় রয়েছে। হিমবিদু মুক্ত ধুবল তরঙ্গে কথাটির অর্থ কী? তুষার চন্দ্রের মতো। নৈষ্কর্ম কী? নৈষ্কর্ম হলো নিরাসক্ত হয়ে সবসময় কাজ করে যাওয়াকে। নিগম শব্দের অর্থ কী? নিগম শব্দের অর্থ হলো বেদশাস্ত্রে। বাসন্তিক স্বপ্নম নাটকটি কে অনুবাদ করেন? কৃষ্ণমাচার্য। উদ্বাহ শব্দের অর্থ কী? উদ্বাহ শব্দের কথা হলো বিবাহ। স এবং মম্মাসন কে কাকে বলেছেন? এই লাইনটি তোমাদের বাড়ির কাজ থাকলো। বইটি নাটকটিতে লাইনটি মিলাবে এবং তোমরা কমেন্টে দেওয়ার চেষ্টা করবে। তাও যদি খুঁজে না পাও তাহলে কমেন্টে লেখার চেষ্টা করবে, বলে দেওয়া হবে। কোথায় মৃদঙ্গ বাজছিল? সঙ্গীতশালায়। তারপর রয়েছে সুশ্রুত কে? সুশ্রুত একজন চিকিৎসক। স্ত্রী চরিত্রবিহীন সংস্কৃত নাটকটি কি? মুদ্রা রাক্ষস। মেঘদূতম কোন ছন্দে লেখা? মন্দাক্রান্ত ছন্দে লেখা। আজকের ক্লাস এখান পর্যন্তই এবং এগুলির এসএকিউগুলির
পিডিএফ পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও। তোমাদের ওইখানে যে কোনো পিডিএফ ফ্রিতে পাবে। এবং টেলিগ্রামের চ্যানেলটির নাম রয়েছে, ইউটিউবে যা চ্যানেল রয়েছে সেই নামে রয়েছে।